চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনি একটু সামনের দিকে তাকান। জিব্রাইল রে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যা যা বাইতুল মুকাদ্দাসরা আমার নবীর চোখের সামনে তুইলা ধর। আমার নবী দেখা দেখা গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা রিওয়ায়াত। আর একটা রিওয়ায়াত হইল আল্লাহর রাসূল, আল্লাহর পয়গাম্বর যেইভাবে বসে, আল্লাহর পয়গাম্বরের দৃষ্টির শেষ মানায় বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা কুদরতি হাতে তুইলা ধরছে। আমার আপনার নবী গইনা গইনা কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, গইনা গইনা প্রশ্নের উত্তর দিয়া কাফের বেঈমানের কপালের মধ্যে লাথি মাইরা দিছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, কিরে এত অল্প সময়ে এত বড় মসজিদ, মসজিদের কয়টা জানালা, কয়টা গেট, কয়টা সিঁড়ি সব বইলা ফেলছে। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? দেখাইছেন কেনায়? আল্লাহ আমার দেখাইছে। মোহতারাম হাজিরিন, এরপরে তারা তারপরও বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে রাসূল আমার বলে, আমি আসার সময় আমার বুরাকের বিকট আওয়াজ শুনে অমুক কাফেলার একটা ঘোড়া মারা গেছে। আমি আসার সময় অমুক কাফেলার শেষ একটা গ্লাস পানি ছিল, আমি ওই পানিটা পান করে আসছি। বলে তারা অমুক দিন সূর্য ডুবার আগে আগেই তারা এরকম ভাবে এখানে আসবেন। এবার কাফের বেঈমান মুশরিকেরা তাদেরকে তল্লাশি করার জন্য খবর লাগায় এবং মদিনার এক প্রান্তে গিয়া অপেক্ষা করে। অপেক্ষা করার পরে সূর্য ডুবতেছে, ওই কাফেলা আসতেছে না। মুহাম্মদ পেরেশান হয়ে গেছে, আয় আল্লাহ, আপনি কি আমাকে মিথ্যাবাদী করবেন? আপনি কি আমাকে লাঞ্ছনা বঞ্চনার শিকার করবেন? সূর্য ডুবতে ডুবতে শুরু করছে, এখনো পর্যন্ত ওই কাফেলা আসতেছে না। আপনি আমাকে যে ইলম আর যে হিকমত দান করছেন, আমি তো তাদেরকে সঠিক উত্তর দিয়ে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। সূর্য ডুববে না, সূর্যকে তার জায়গায় বসাই দিয়েছেন কে? সূর্যকে তার জায়গায় বসাই দিয়েছেন। সূর্য দ্বারা ডুবতেছে না। ওই কাফেলা আগমন করার সাথে সাথে